রূপসা? এ কি রূপসা? রূপসা কোথায় গেল? বাথরুমে গেছে নাকি? রূপসা? রূপসা? না, বাথরুমে তো নেই। তাহলে এত সকালে মেয়েটা গেল কোথায়? বাড়ি ছেড়ে চলে গেল না তো? গোমরামুখ, 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 উঠুন গোমরামুখ, গোমরামুখ, গোমরামুখ। রূপসাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াট? বাট তুমি তো রুমে ওর সাথে একসাথে ছিলে। হ্যাঁ, কিন্তু আমার ঘুম থেকে ওঠার আগে কখন যে উঠে চলে গেছে আমি টেরও পাইনি। গোমরামুখ, আমি ওকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। ও আবার আমাদের বাড়ি ছেড়ে চলে গেল না তো? না না রাধা, ওর তো এখান থেকে কোথাও চলে যাওয়ার কথা নয়। ও তো একদিনে তোমায় কত ভালোবেসে ফেলেছিল, অ্যান্ড শি ওয়াজ রিয়েলি হ্যাপি আউট হিয়ার। না, কে গান করছে? রূপসার গলা না? বাড়িতে সবাই তোমার জন্য খুব চিন্তায় পড়ে গেছিল। এনাব, না না, আসলে আমি তো বাগানে ফুল তুলতে গেছিলাম। ও, বাগানটা আমার খোঁজা হয়নি। আমি তো গ্রামের মেয়ে, ভোরবেলা উঠে ফুল তুলে মালা গেঁথে ঠাকুরকে দেওয়াটা অভ্যেস। আজকে নিজে হাতে প্রসাদ দিচ্ছি, এরপর একদিন নিজের হাতে তোমাদের মুখের গ্রাস কেড়ে নেব। মিনি, তোমায় যে পোয়েমটা শিখিয়েছিলাম তোমার মনে আছে তো? স্কুলে গিয়ে কিন্তু গুড গার্ল হয়ে থাকবে, আর ম্যাম জিজ্ঞেস করলে পুরো পোয়েমটা বলতে পারবে। হ্যাঁ বলতে পারবো, কালকে পিপিকে শুনিয়েছি তো। মম, পিপিটা না খুব ভালো। পিপিটাকে একদিন আমি আমাদের স্কুল দেখাতে নিয়ে আসবো। ঠিক আছে, আমরা নেক্সট উইক নিয়ে আসবো। নেক্সট উইক? নেক্সট উইক তো আমাদের প্যারেন্টস টিচার মিটিং আছে। আন্টি বলে দিয়েছে যে মম আর বাবাকে দুজনকেই নিয়ে আসতে। মম, এবারে বাবা আসবে তো? মিনি, তুমি জানো না তোমার বাবা স্টার হয়ে গেছে? স্টার হয়েছে তো কি হয়েছে, স্টাররা কি কখনো ফিরে আসে না? তুমি প্লিজ বাবাকে বলো না যে আর স্টার থাকতে হবে না, ফিরে আসতে আমাদের কাছে। মম, বলো না প্লিজ বলো না, বাবার জন্য খুব মন খারাপ হয়। বাবা তুমি কোথায়? মিনি, তুমি স্কুলে যাওয়ার আগে এটা কি শুরু করলে? হ্যাঁ, একদম চুপ করে থাকো, একদম চুপ। বাবা তুমি কোথায়? একবার আমার কাছে এসো না।
আচ্ছা তুমি রোজ রোজ সবার শেষে কেন খাবে বলো তো কাকিমণি? আজ তুমি বসো, আমি করে দিচ্ছি। রাধা, এত তাড়াতাড়ি আমার খিদে পায় না। তাছাড়া বাড়িতে তো কোনো কাজই নেই, সারাদিন তো আমি এইটুকু কাজই করি। এইটুকু? বাড়ির প্রত্যেকটি কাজ তোমার হাতে ছোঁয়া না পেলে তো ইনকমপ্লিটই থাকে কাকিমণি। তুমি বসো, বসো বলছি। রাধা, রূপসা ব্রেকফাস্ট খেতে এলো না? ওর খাবার আমি ওর ঘরে দিয়ে এসেছি, ও খাচ্ছে। আসলে ওর এখন হাঁটাচলা করা বেশি উচিত নয় তো, তাই। রাধামা, তোমার ডান হাতটার কি অবস্থা এখন? মানে আগের থেকে অনেক বেশি সচল তো? হ্যাঁ বাবা, ফিজিওথেরাপিটা করে অনেক উপকার পেয়েছি। বাহ, ভেরি গুড, এইটাই শুনতে চেয়েছিলাম। রাধামা, তুমি শুনেছো তো এসবি গার্মেন্টসের নতুন প্রজেক্টটা সামনেই লঞ্চ হবে? তাতে কিন্তু তোমাকেও আমাদের সঙ্গে কাজ করতে হবে। ইনফ্যাক্ট তোমাকে এসবি গার্মেন্টসের সমস্ত প্রজেক্টেই আমাদের সঙ্গে থাকতে হবে। মাই ফুট, রাধাকে আমি এই বাড়িতে কৃষের জীবনেই আর থাকতে দেব না, তো প্রজেক্ট তো দূরের কথা। নতুন প্রজেক্ট? আচ্ছা, কিরকম প্রজেক্ট দাদা? মানে আমি বলছিলাম প্রফিট রেশিওটা কিরকম হবে? প্রফিট তো পরের ব্যাপার আঙ্কেল, আগে আমরা কাজটা মন দিয়ে শুরু করি। বেশ কয়েকটা নামি ব্র্যান্ড তাদের প্রোডাক্টস আমাদের মলে শোকেস করতে চাইছে। আর শুধু তাই নয়, একটা বিদেশি কোম্পানি আমাদের বেশ কিছু ওয়েস্টার্ন অ্যাপারেলের অর্ডার দিতে চায়, আর তাদের জন্য আমাদের কোটেশন সাবমিট করতে হবে। আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়াটাই ভালো। এসবি গার্মেন্টস কোটেশন রেডিও করতে পারবে না, আর এই প্রজেক্টের কোনোটা ক্র্যাকও করতে পারবে না। আমি আর দাদা ভাই মিলে তোমাদের ব্যবসা একেবারে লাঠি তুলে তোমাদের পথের ঠিকরি করে ছাড়বো। আমাকে এক্ষুনি দাদা ভাইকে ফোন করে সবটা জানাতে হবে। কাকুন, কাকুন একদম একরকম আছো। মানুষ হিসেবে নিশ্চয়ই অনেকটা বদলে গেছো। বদলে না গেলে আমাকে বাদ দিয়ে এতটা খুশি তুমি কি করে থাকতে পারছো কাকুন? ওই ফুটফুটে বাচ্চাটাকে আমার সম্পর্কে কি করে মিথ্যে কথা বলছো? ওর বাবা এখানে জল জ্যান্ত দাঁড়িয়ে, আর তুমি বলছো ওর বাবা নাকি স্টার হয়ে গেছে। কিন্তু আজ আমায় কেউ আটকাতে পারবে না, জানো? আজ আমি আমার মেয়েকে একটুবারের জন্য ছুঁয়ে দেখবই, ওকে আমি কোলে নিয়ে আদর করবই। কেউ আটকাতে পারবে না আমায়, কেউ না। কি হলো? এই স্মেলটা কোথা থেকে আসছে? খুব চেনা একটা পারফিউমের গন্ধ। কার পারফিউম? না না, আমি কি ভাবছি? এটা কি করে সম্ভব? আমার ভেতরটা এরকম হু হু করছে কেন? না, আমি আজকাল খুব বেশি রানার কথা ভাবছি। আমাকে প্র্যাকটিক্যাল হতে হবে। রাধাকে কে বিষ দিয়েছিল
সে এখনো ধরা পড়েনি। হারুর দেওয়া ওই আংটিটার ব্যাপারে গৌরবের সাথে কথা বলতে হবে একবার। হ্যালো গৌরব, হ্যাঁ শোন না, গৌরব, রাধা, রাধা, উফ, এই মেয়েটা অফিস বেরোনোর সময় কোথায় যে চলে যায়। রাধা, এই যে আপনার গাড়ির চাবি, আপনার ফোন, আপনার মানি ব্যাগ, আপনার ঘড়ি, আপনার সানগ্লাস, রুমাল, আর এই হলো আপনার টিফিন। এর মধ্যে ফ্রুট স্যালাড আছে। আপনার খিদে পেলে আপনি খেয়ে নেবেন, আর আপনার দুপুরের খাবারটা বাড়ি থেকে পাঠিয়ে দেওয়া হবে। এত বকবক করলে তুমি এখনো রেডি হওনি কেন? আমি রেডি হয়ে কোথায় যাব? অফিস আবার কোথায়? ও বাবা, এত কিছুর পরেও আমার সেই 1 বছরের কন্ট্রাক্ট এখনো মাফ হয়নি। ঠিক আছে, আপনি বস, আমি কর্মচারী, আপনার কথা তো আমাকে শুনতেই হবে। যাই, রেডি হয়ে আসি। তুমি কর্মচারী নও রাধা, তুমি আমার কলিগ। আর শুধু তাই নয়, তুমি আমার কম্প্যানিয়ন, আমার গাইড। তুমি জানো, আমি এত বছর ধরে একা কাজ করছি, একা বিজনেস সামলেছি। তোমাকে বাদ দিয়ে এখন একা আমার পক্ষে কাজ করা সম্ভব নয়। ইনফ্যাক্ট তোমার ডিজাইন ছাড়া আমি এখন অন্য কোনো ডিজাইনের কথা ভাবতেও পারি না। তাই এবার তুমি নিজেকে আমার কর্মচারী না ভেবে আমাকে তোমার একটা পার্ট ভেবে নাও, আর আমাকে তোমার সাথে কাজ করার একটা সুযোগ দাও। সুযোগ পেলেই একটু নাকটা টেনে কেঁদে নিতে তোমার খুব ভালো লাগে, তাই না রাধা? এত সুখ আমার কপালে সইবে তো গণেশ দাদা? বরের সাথে সোহাগ করা হচ্ছে রাধা। করে নাও, করে নাও। এরপর তোমার এই সুখী সোহাগী জীবনে আমি এমন আগুন জ্বালাবো না, ধুকতে ধুকতে মরবে তুমি। ভালোবাসা হারানোর জ্বালা কাকে বলে সেটা আমি আমার দাদা ভাইকে দেখে বুঝেছি। এবার তোমাদেরও সেই একই যন্ত্রণা টের পাওয়াবো আমি, পাওয়াবই। আমি বুঝতে পারছি ম্যাডাম, তোমার অফিসে যাওয়ার আজ বিন্দু মাত্র ইচ্ছে নেই। ঠিক আছে, তুমি আজ বাড়িতে রেস্ট নাও, কিন্তু কাল থেকে তোমাকে অফিস জয়েন করতে হবে। আর হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা, তুমি নিশ্চয়ই আমাদের নতুন প্রজেক্টের ব্যাপারে শুনেছো। সারা এখন এখানে নেই, তাই শাড়ির পাশাপাশি ওয়েস্টার্ন ওয়্যার কালেকশনটাও তোমাকেই দেখতে হবে। আমি পারবো গোমরামুখ? আমি আছি তো তোমার সঙ্গে, আমরা দুজন মিলে করব। শোনো, আমি বেশ কিছু ফ্যাশন স্লাইড আর ডেটা ফ্যাশন স্টুডিও ল্যাপটপে রেখেছি। ওগুলো স্টাডি করলে তোমার ওয়েস্টার্ন ওয়্যার আউটফিটের সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে। তুমি আজকে সময় করে ওগুলো দেখে নিও আর খুব কেয়ারফুলি হ্যান্ডেল করো, বুঝলে? ওগুলো ড্যামেজ হয়ে গেলে কিন্তু আমরা কোটেশন সাবমিট করতে পারবো না। ঠিক আছে, আপনি সাবধানে অফিসে যান, আমি বাবার জন্য স্পেশাল আদা চা বানিয়ে ওইগুলো স্টাডি করে নেব। স্পেশাল চা? কই, তুমি তো তোমার স্পেশাল চা আমায় কোনোদিন খাওয়াওনি। আপনি তো সারাদিন গ্রিন টি করেন, কি করে খাওয়াবো বলুন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাই দ্য ওয়ে, তোমার এই স্পেশাল চায়ের স্পেশালিটি কি? 1/2 চামচ চা, 1/2 ইঞ্চি আদা, একটা গোলমরিচ, একটা এলাচ আর 1/2 চামচ মধু। মাই গুডনেস।
এটা শাড়িতে সূক্ষ্ম কারুকার্য করার মতো একটা শিল্প, বুঝলেন? শ্বশুরের জন্য স্পেশাল আদা চা। কাকাবাবু, আপনার জন্য চা এনেছি, খেয়ে দেখুন তো কেমন হয়েছে। তুমি হঠাৎ আমার জন্য চা করে আনতে গেলে যে? রাধামা ছিল তো। রোজই তো রাধা মায়ের হাতের চা খান, একটা দিন কষ্ট করে এই রূপসা মায়ের হাতের চা খেয়ে দেখুন না। আসলে সারাদিন ঘরে বসে বসে না হাঁপিয়ে উঠছি, কিছু একটা কাজ না থাকলে ভালো লাগে বলুন? হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। আচ্ছা, তুমি তো সকালে ঠাকুরের সামনে বসে গান গাইছিলে, ভারী মিষ্টি গলা তোমার। তুমি এক কাজ করো, তুমি দুবেলা একটু রেওয়াজ করো, হ্যাঁ? আর মাঝে মাঝে আমাকে ঠাকুরের গান শুনিও, কেমন? শোনাবো তো, কিন্তু তার আগে আপনি এই চাটা খেয়ে বলুন তো কেমন হয়েছে। বাহ, চমৎকার! হ্যাঁ, এ তো খাসা চা হয়েছে, একেবারে পারফেক্ট আদা চা। আসলে কি জানো তো মা, দিনের এই সময়টা আমি একটু আয়েশ করে খবরের কাগজটা পড়ি, আর রাধা মায়ের হাতের তৈরি আদা চায়ে চুমুক দিই। আমার এই চাটা বানানো একটু ঝামেলা আছে, বুঝলে? মানে সবাই পারে না, আর সবকিছু ঠিক অনুপাতে না হলে আমার ঠিক রোচে না। বাড়িতে একমাত্র রাধামাই এই চাটা বানাতে পারে। তো এখন তো দেখছি তুমিও একেবারে অবিকল রাধামায়ের মতোই চাটা বানিয়ে এনেছো। হাফ চামচ চা, হাফ ইঞ্চি আদা, একটা গোলমরিচ, একটা এলাচ আর হাফ চামচ মধু, সঙ্গে অনেকটা ভালোবাসা। এটা দিয়ে তো আপনার চাটা তৈরি করতে হয়, তাই না কাকাবাবু? এটা তুমি কি করে জানলে রূপসামা? আসলে আমার বাবাও এই চাটা খেতে খুব ভালোবাসতেন। আমি রোজ বাবাকে এই চাটা করে দিতাম। মন খারাপ করো না মা, বাবাকে বানিয়ে দিতে এখন এই বুড়ো মানুষটাকেও না হয় মাঝে মাঝে বানিয়ে দিও। হ্যাঁ, বাহ বাহ, খুব ভালো হয়েছে চা, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ ভালো কাকু। ভালো কাকু? ও মা, ভালো কাকু নামটা তুমি জানলে কি করে? কেন, তোমাকে কি অন্য কেউ ভালো কাকু বলে ডাকে? ডাকে না, ডাকতো। রাধামাই তো বিয়ের আগে আমাকে ভালো কাকু বলে ডাকতো। আমি তো নামটা জেনেছি সারার কাছ থেকে। আসলে তুমি এত ভালো না, তাই হয়তো সবারই তোমাকে ভালো কাকু, ভালো জেঠু বলে ডাকতে ইচ্ছে করে। তবে রাধা দিদি যখন তোমাকে ভালো কাকু বলে ডাকে, তবে থাক, আমি আর তোমাকে ভালো কাকু বলবো না। না, ডাকবে। তুমি এই ভালো মানুষটাকে ভালো কাকু বলেই ডাকবে, কারণ আমি তো এখন আর ভালো কাকু বলে ডাকি না। তাই তুমি ভালো কাকু বলে ডাকলে বাবার নিশ্চয়ই ভালো লাগবে, তাই না বাবা? হ্যাঁ, মন্দ বলিসনি। কি ব্যাপারে আজকে আমার জন্য এরকম ভিআইপি ট্রিটমেন্ট? একবারে 2 কাপ চা? আসলে ভালো কাকু খবরের কাগজ পড়ছিল, আমি তাই একটু চা করে দিলাম। ভাবলাম চা খেতে খেতে খবরের কাগজটা পড়ুক। জানো তো, আমার বাবা খবরের কাগজ হাতে নিলে চায়ের হুকুম করতই করত। আর যে সে চা নয়, বুঝলি রাধামা, একেবারে পারফেক্ট আদা চা। আমার তো চুমুক দিয়েই মনে হচ্ছিল যে চাটা তুই বানিয়েছিস। ব্যাস, তাহলে মন ভরে চা খাওয়া হয়ে গেছে। এবার তাহলে আর এই চাটা খেতে হবে না। রাধা দিদি, তুমি কি রাগ করলে? ধরবো কামে, রাগ কেন করব? তুমি যে আবার কাজ করছো,
আবার নিজের জীবনটা স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার চেষ্টা করছো, এতেই আমি খুব খুশি হয়েছি। এই সব কিছু তো হয়েছে তোমার জন্য। তুমি না থাকলে হয়তো আমি এই পৃথিবীতেই আর থাকতাম না। ছি, ছি, এসব কথা ভুলেও কখনো মনের মধ্যে আনবে না। কত মানুষের জীবনে কত রকমের ওঠাপড়া থাকে, সেই সব কিছুর সঙ্গে লড়াই করে হাসি মুখে বেঁচে থাকাটাই তো জীবন, তাই না? কারেক্ট, রাধামা একেবারে ঠিক কথা বলেছে। কিন্তু এবার যে আমি তোমাদের জীবনের সংজ্ঞাটাই বদলে দেবো রাধারানী। তোমাদের জীবনটাকে এমন নরক বানিয়ে দেব যে তখন তোমাদের মনে হবে এমন করে বাঁচার থেকে মরে যাওয়াই ভালো।